মাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে আমরা 14 নম্বর স্কুলের কোশ্চেনের উত্তরগুলো দেখে নেব। যেখানে একের দাগে দিয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয়। ক্ষয়ের দাগে দিয়েছে দেখো ফাঁকা ঘর পূরণ করো, ভাজ্যের সময় ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। গয়ে দিয়েছে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। যেখানে সংখ্যাগুলো দিয়েছে 2, 5, 3, 4, 0, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো 2, 0, 3, 4, 5। ঘয়ে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করো। দেখো এখানে বলে দিয়েছে এই অঙ্কগুলো তোমরা দেখে নাও। একের দাগে ক মৌলিক সংখ্যা গসাগু 1, এটা আমি প্রথমে ভিডিও করতে গিয়েছিলাম, করে কেটে গেছে, চাই আবার ভিডিওটা করতে এসেছি। ভাজ্য সময় ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 2, 0, 3, 4, 5 আর এইটা 3, 4, 0, 9, 2। এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। এখানে দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে স্থানীয় মানে বিস্তার করার জন্য দেখো 3, প্রথমে সংখ্যা হচ্ছে 3, 3-এর পরে কটা সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, তাহলে 4টে শূন্য, 1, 2, 3, 4, 4টে শূন্য বসাবো। তারপরে যোগ 4 বসাবো। 4-এর পিঠে কটা সংখ্যা রয়েছে 1, 2, 3, তাহলে 1, 2, 3, ঠিক আছে। শূন্যকে তো যাই যোগ করো সে সেমই সংখ্যা থাকবে, তাই জন্য শূন্য লেখার দরকার নেই। তারপরে সংখ্যা হচ্ছে 9, 9-এর পিঠে কটা সংখ্যা হচ্ছে 1টা, তাহলে 9-এর পরে একটা শূন্য। তারপরে 2, 2-এর পরে আর কেউ নেই মানে শুধু 2 বসে যাবে, ঠিক আছে। স্থানীয় মানে বিস্তারটা এরকম, যে সংখ্যাটা বসাবে তারপরে যটা সংখ্যা রয়েছে তটা সংখ্যা বসিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো 8726 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত। 7-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, শতকের ঘরে রয়েছে বলে 7-এর স্থানীয় মান হচ্ছে 700। তারপর চ দিয়েছে গসাগুর পূর্ণরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা আমরা সবাই জানি, গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তারপরে দিয়েছে একটি মৌলিক জোড় সংখ্যা লেখো। একটি মৌলিক জোড় সংখ্যা হলো 2। তারপর 2-এর দাগের কয়েতে দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। 39 আর 65, তাহলে 39কে ভাগ করলাম, 1 দিয়ে গেল 39, বিয়োগ করে পেলাম 26, 26কে আবার সেই 39 দিয়ে ভাগ করলাম, করে পেলাম 26কে ভাগ করে 13, 13 দিয়ে 26, 13 দিয়ে 26, তাহলে নির্ণয় গসাগু সমান হচ্ছে 13। নেক্সট ক্ষয়ের দাগেরটা দিয়েছে দেখো, কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি হচ্ছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 5টা 9, ঠিক আছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, তাহলে কত সংখ্যা বিয়োগ করা। এখানে বলেছে দেখো সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের বৃহত্তম পাওয়া গেছে। তাহলে বিয়োগ করা মানে কোনো সংখ্যা থেকে ধরো কত বিয়োগ করলে আমি এই সংখ্যাটা বিয়োগ করলাম দিয়ে এই সংখ্যাটা পেলাম, তাহলে বিয়োগ করলে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। তাহলে এখানে আমি 5 অঙ্কের সংখ্যা পেয়েছি, কত বিয়োগ করেছিলাম 3402, এই দুটোকে যোগ করে পেলাম 1,34,100, তাহলে সংখ্যাটি হলো এটা। তারপরে গয়ের দাগে দিয়েছে দেখো গুণফল নির্ণয় করো। 256 গুণিত 422, তাহলে গুণ করেছি আমি, ওপর নিচে বসেই গুণ করেছি। তোমরা চাইলে স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে পারো, ঠিক আছে, যেটা খুশি। দ্বিতীয় পদ্ধতিটা বেশি সহজ, এটা আমি বলবো এই পদ্ধতিতে করবে, তাহলে তোমাদের তাড়াতাড়ি হবে। তাহলে 2, 6, 12, 2, 5, 10, হাতে 1 রইলো, 1, 11, হাতে 1 এখানে বসলো, 2, 2, 4, 1, 5, আবার 2 দিয়ে গুণ করলে 512টা পাবো, একটা ঘর ছেড়ে করবো। আর 4, 6, 24, হাতে 2, 4, 5, 20, 2, 22, হাতে 2, 4, 2, 8, 9, 10, তাহলে যোগ করলাম 2, 2-এর 1, 3, 5, 4, 1, 6, 6, 4, 10, হাতে 1 রইলো, 5, 2, 7, আর 1, 8, আর এই 0, 0 বসে গেলো, 1, 1 বসে গেলো, তাহলে নির্ণয় গুণফল হলো এত, ঠিক আছে। গুণটা দেখে নাও তোমরা। ঘরটা দিয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রদত্ত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করো। 45 ও 75, তাহলে 45কে মৌলিক উৎপাদকে ভেঙে পেলাম 3 গুণিত 3 গুণিত 5, 75কে ভেঙে পেলাম 3 গুণিত 5 গুণিত 5, তাহলে 45 ও 75 সাধারণ উৎপাদক কী কী পেলাম। দুটোর মধ্যে দেখো 3 গুণ 5, 3 গুণ 5 রয়েছে সাধারণ উৎপাদক, আর বাকি উৎপাদক কী রয়েছে, এখানে 3 আর এখানে 5, তাহলে 45 ও 75 লসাগু কত হলো 3 গুণ 5 গুণিত 3 গুণিত 5, ঠিক আছে। তাহলে 3টাকে যোগ করলে 3, 5, 15, 3, 5, 15, 15, 15, 225, বুঝেছ। তারপর উমার দাগে দিয়েছে অতুলবাবু এত টাকা একটি বাড়ি কেনেন, কিন্তু তিনি ঠিক করেন তিনি তার ওই বাড়িতে আর থাকবেন না, তাই তিনি বাড়িটি এত টাকায় বিক্রি করে দেন। বাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হলো। তাহলে আমরা কি করব, বাড়ি বিক্রি করে লাভ হলো তিনি যত টাকায় বিক্রি করেছিলেন সেই টাকাটা, আর যত টাকা উনি কিনেছিলেন সেই টাকা থেকে বিয়োগ করব। তাহলে তার লাভ হলো 1,09,750 টাকা, বিয়োগ করে পেলাম 1,09,750 টাকা, বিক্রি করে তার এত টাকা লাভ হলো। দেখে নাও অঙ্কটা, দেখে নাও, ঠিক আছে।
তারপর 3-এর দাগের কয়েকটা দিয়েছে দেখো। আবার দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তাহলে আমরা জানি 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান মানে 6 মাসের আয় সমানই হচ্ছে 7 মাসের খরচ। তাহলে তার মাসিক খরচ হচ্ছে, মাসিক খরচ কত বলে দিয়েছে? 12,270 টাকা। তাহলে 7 মাসের খরচ কত হবে? 12,270 গুণিত 7 সমান 85,890 টাকা। তাহলে আমরা এখানে পেয়েছি 6 মাসের আয় সমানই হচ্ছে 7 মাসের খরচ। তাহলে 7 মাসের খরচ পেয়ে গেছি, মানে এটা 6 মাসের আয়। তাহলে 6 মাসের আয় কত পেলাম? 85,890 টাকা হলে 1 মাসের আয় কত হবে? 85,890 ভাজিত 6 মানে 14,315 টাকা। তাহলে দেবব্রত বাবুর মাসিক আয় 14,315 টাকা। ঠিক আছে। তারপর 3-এর দাগে খ দিয়েছে, এক ব্যক্তি 72,000 টাকা ছিল, তিনি 15,050 টাকা স্ত্রীকে, 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি অনাথ আশ্রমে দান করলেন। তিনি মোট কত টাকা দান করেছিলেন? তাহলে তিনি ব্যক্তি স্ত্রী আর পুত্রকে মোট কত টাকা দিয়েছিলেন? 15,050 যোগ 10,500, তাহলে যোগ করে পাচ্ছি 25,550 টাকা। তাহলে স্ত্রী পুত্রকে মোট কত টাকা দিলেন? 25,500। বাকি টাকা কত? তার প্রথমে টাকা ছিল 72,000 টাকা, সেখান থেকে 25,550 টাকা দিয়ে দিয়েছিলেন। তাহলে বাকি রইলো 46,450 টাকা। তাহলে তিনি কত, আর এই টাকাটাই তিনি দান করে দিয়েছেন, 46,450 টাকাটাই দেখো এখানে বলেছে বাকি টাকাটা তিনি দান করে দিলেন এবং বাকি টাকা তিনি অনাথ আশ্রমে দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তাহলে 46,450 টাকা দান করেছিলেন। তারপর গয়ে দিয়েছে দেখো, একটি চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল, তুমি চৌবাচ্চাটিতে আরও 3-এর 20 অংশ জল ঢাললে, তারপর তোমার দাদা চৌবাচ্চাটিতে 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চাটিতে কত অংশ জল আছে এবং চৌবাচ্চাটির কত অংশ খালি আছে? তাহলে মোট জল আছে কত? প্রথমে ছিল 2-এর 15 অংশ, তুমি মানে আমি ঢেলেছি 3-এর 20 অংশ এবং দাদা ঢেলেছে 3-এর 12 অংশ। তাহলে দেখো এদের হরগুলো সবারই আলাদা আলাদা, তাহলে এই হরগুলোর আমরা লসাগু বের করবো। 15, 20, 12 লসাগু বের করে পেলাম 60। তাহলে এখানে নিচে লিখলাম 60। তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে পেলাম 4, 4কে 2 দিয়ে গুণ করবো, 4 দিয়ে 8। এবার 60কে 20 দিয়ে ভাগ করবো 3, 3 3-এ 9, যোগ 60কে 12 দিয়ে ভাগ করবো 5, 5 3-এ 15। তাহলে 15 যোগ 9 যোগ 7 করলে 32/60। এইটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে পেয়ে যাবো 8-এর 15। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে খালি মোট অংশ কত ছিল আমাদের? 1 অংশ। তাহলে আমরা জানি মোট অংশ মানেই হচ্ছে 1 অংশ, মোট অংশ সমান হচ্ছে 1 অংশ। তাহলে বাকি অংশ কত হবে? যে মানে খালি কত রয়েছে? 1 বিয়োগ 8-এর 15 মানে 7-এর 15 অংশ। তাহলে এখন চৌবাচ্চা 8-এর 15 অংশ জল আছে এবং চৌবাচ্চাটি 7-এর 15 অংশ খালি আছে। ঠিক আছে, তোমরা দেখে নাও অঙ্কটা। এখানে একটু কাটাকাটি হয়ে গেছে আমার, তোমাদের সহজ করে দেখাতে গিয়ে কাটাকুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট, বাই।